আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি কেবলা তাইন মসজিদে। দুই কেবলার মসজিদ বলা হয় এই মসজিদকে। আগে মুসলমানরা জেরুজালেমের দিকে, যেটাকে মসজিদুল আকসাও বলা হয়, সেই দিকে মুখ করে নামাজ পড়তেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল আল্লাহ তাআলা যেন কেবলাকে পরিবর্তন করে দেয়। একসময় এই মসজিদে নামাজ পড়ার সময় আসরের ওয়াক্তে কেবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাকে কেবলা হিসেবে মানার জন্য হুকুম আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাকে পূর্ণ করে আল্লাহ তাআলা আসরের নামাজের সময় হুকুম দিয়েছিলেন যেন কেবলা পরিবর্তন করার। দেখতে পাচ্ছেন মানুষ সালাত আদায় করতেছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এদিক হয়ে নামাজ পড়তেন। এটা হচ্ছে আল আকসা দিকে, বাইতুল মুকাদ্দাস। পরে আসরের নামাজের সময় আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের নির্দেশ দেন এবং মক্কার কাবার দিকে হয়ে নামাজ আদায় করার হুকুম আসে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক হয়ে নামাজ শুরু করেন। দেখতে পাচ্ছেন এখানে মেম্বার, খুতবার জায়গা এবং এখানে মুসল্লা। এখান থেকে ইমাম সাহেব নামাজ আদায় করান। মসজিদের সৌন্দর্য দেখেন এবং অসংখ্য মানুষ নামাজ আদায় করতেছে এখানে। মসজিদটি দোতলা, এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় বর্তমান কেবলা কাবার দিকে, এবং দেখতে পাচ্ছি আমরা পেছনের দিকে মুসল্লা তৈরি করে রাখা হয়েছে। এটা হলো পূর্বের কেবলা। তাইন মসজিদের পিছনের বর্ধিত অংশ। ভিডিও করছেন ভাইয়া,